হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্ব, অর্থাৎ প্রথম যে খণ্ডটা আছে ক্লাস 2 এর আমার বই পার্ট 1 এর পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো আমরা আগে দেখেছিলাম 5 নম্বর পৃষ্ঠা অবধি। আজকে আমরা 6 নম্বর থেকে দেখব। এখানে আমরা মূলত যেটা শিখব, যুক্ত বর্ণগুলো শিখব, মানে কি কিসের সঙ্গে কি যোগ হয়ে কেমন চেহারা হয় সেটা শিখব, যুক্ত বর্ণ শিখব এবং নতুন নতুন শব্দ শিখব। আর এখান থেকে কি কি কোশ্চেন পড়বে পরীক্ষায় সেটা আলোচনা করব। নতুন নতুন শব্দ শিখব আর ইম্পর্টেন্ট কোশ্চেন কি কি আসতে পারে কোশ্চেনগুলো আমরা এখান থেকে জেনে বুঝে নিব, তাহলে আমাদের পরীক্ষা দিতে সুবিধা হবে। আসলে কি, আমরা যদি ভালো করে পড়াশোনাটা এখনই করে নিই তাহলে পরে আমাদের অত আর চাপ থাকবে না। তো চলো আমরা দেরি না করে শুরু করি আমাদের পড়াশোনা। সঙ্গে দেখে নেব কে কে আছে আমার সঙ্গে। আমার সঙ্গে আছে ঐত্রীনাথ, শ্রীকান্ত ঘোষ, ঐশী ভট্টাচার্য। তো চলো আমরা শুরু করছি। এখানে দেখো তো কি হয়েছে, একটা ট্রফি আছে, হাতে একটা ফুটবল দেখতে পাচ্ছ। এখানে একটা খেলা হলো, খেলার শেষে পুরস্কার পাওয়া গেল। তো কবে কোন খেলা শেষে পুরস্কার পাওয়া যায়? ফাইনাল খেলার পরে, মানে অনেক দিন ধরে খেলা হতে হতে শেষ খেলাটা হলো ফাইনাল খেলা। ভারত যেমন ক্রিকেটে 10 বার জিতলো কিন্তু ফাইনালে গিয়ে হেরে গেল, আমাদের মনটা খারাপ হয়ে গেল, ট্রফি অস্ট্রেলিয়া পেয়ে গেল। ঠিক একই রকম এখানে আমরা খেলার মাঠে কি কি শব্দ এবং সেগুলো দেখে আমরা নতুন নতুন শব্দ শুনব, অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করব। তো দেখি আমার সঙ্গে কে কে আছে। হ্যাঁ, শ্রীকান্ত, শুনতে পাচ্ছ আমার কথা? শ্রীকান্ত, কি? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ। আচ্ছা, এখানে কি করছে বলো তো এরা, এই ছেলেগুলো? বল খেলছে। বল খেলা হয়ে গেছে, পুরস্কার হাতে তুলে নিয়েছে। এখানে কি লেখা আছে এটা পড়ো তো। খেলা মাঠে। খেলার মাঠে। খেলার মাঠে তুমি খেলার মাঠ যাও কখনো? না। কোনোদিন যাওনি? না খেলার মাঠ গেছো? স্যার। স্কুলে খেলার মাঠ নেই? না। আচ্ছা আচ্ছা। না, স্কুলে খেলার মাঠ আছে। তাহলে ওখানে তো খেলার মাঠ আছে। তাহলে খেলার মাঠে কি থাকে? ফুটবল খেলার জন্য জায়গা থাকে। ফুটবল খেলা এরকম হ্যাঁ খুঁটি, জানি। এরকম খুঁটি থাকে, দেখেছো খুঁটি? হ্যাঁ দেখেছি আমি। এটাকে কি বলে? হ্যাঁ তো গালাই। নো নো নো, কি বলে এটাকে? হ্যাঁ কোনটা? এই যে নেট লাগানো থাকে। একদম একদম দেখাচ্ছে আমি, ভালো দেখাচ্ছে আমি। হ্যাঁ এটা গোল পোস্ট। হ্যাঁ, এই তো পাচ্ছ শ্রীকান্ত, গোল পোস্ট। এইখানে হ্যাঁ গোল পোস্ট, গোল তখন পোস্ট। পুরো ছবি আপনারা এখন বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোল পোস্ট কোন খেলায় থাকে এটা? এখানে যেখানে এরকম যেটা ফুটবল ম্যাচ থাকে। হ্যাঁ, ফুটবল খেলায় এটা দরকার হয়। আর এরকম লাঠিগুলো কোন খেলায় দরকার হয়? ফুটবল, ক্রিকেট, ক্রিকেট, ক্রিকেট খেলা। ক্রিকেট, ক্রিকেট। তুমি ক্রিকেট খেলো? না, অনেকদিন আগে খেলেছি। এখন কেন খেলো না? অনেকদিন আগে খেলতাম। হ্যাঁ এখন কেন খেলো না? বাতি নাই আমার। হ্যাঁ, বাতি নাই, ব্যাট নাই? আমার ব্যাটটা ভেঙে গেছে। আমার ব্যাট ভেঙে গেছে। ব্যাট কিনতে হবে টাকা জোগাড় করে। ওকে তাই কিনবো। আচ্ছা আচ্ছা, ব্যাট বল খেললে শরীরটা ঠিক থাকবে। আমি ফুটবল খেলি। আর এই রকম জিনিস খেলাটাকে কি বলে বলো তো? এরকম একটা ছাকনার মতো থাকে। হ্যাঁ আমার পুরো ছবিটা আঁকে দাও তারপরে বলছি। এইটা বলো কি? হ্যাঁ এটা ব্যাডমিন্টন, এটা ব্যাডমিন্টন। তুমি খেলতে পারো? না। সব পারে আর না বলছে। না আমি পাই, এরকম একটুকু পাই, এরকম এরকম মধ্যে এরকম যখন আসে তখন ছাক্কাও নিতে পাই না। এই রকম থাকে, এর বলটা হয় এরকম না? আমি জানি, আমি জানি কেমন খেলতে, আমার কাছে আছে। এই বলটার নাম কি?
এখন এটা কক, এটার নাম হচ্ছে কল কক। কল। আচ্ছা, এবার পড়ো, রিডিং পড়োতে দেখি একটু। আজ ছিল ফাইনাল এবং খেলা। আজ ছিল ফাইনাল খেলা, লড়াইতে খুব ভিড়। এবং দেশ বিদেশ থেকে লোক এসেছে। কোন দল কোন দল গোল করতে পারলো না। এবং শেষে দু দল যুগ্ম বিজয়ী ঘোষণা করা হলো। এবং একজন আহত হলো। খাওয়ার খেলা এবং বাসি বিঘ্ন খেতেছিল। এরকম বাড়তে চিকিৎসক থাকে সে তার সাথে এরকম সে ওঠে। হ্যাঁ, এবার তুমি বলো, এই যে এখানে আছে এইটা কি? কোনটা এবং ছবি আঁকানো গ্যালারি। আচ্ছা, গ্যালারিতে কি করে মানুষ? গ্যালারিতে কি হয়? এরকম মানুষ বসে থাকে। হ্যাঁ, গ্যালারি। গ্যালারির বানানে গয়ের সঙ্গে কি আছে এটা? গয়লা ফোলা এবং গয়লা ফোলা গ গয়লা ফোলা যোগ আর উঞ্চুজ। হুম, এইটাতে কি আছে বলো তো? এইটাতে হ্যাঁ এবং গয় বয় যোগ গয়ে বয়ে, গয়ের সঙ্গে ব। যোগ। হ্যাঁ, গ যুক্ত ব। হ্যাঁ আচ্ছা, স্যার এইখানে দেখো তো স্যার হ্যাঁ বলো, স্যার স্যার বলো। এরকম এরকম আমি এরকম হোয়াটসঅ্যাপে একটা এরকম বাইকাজ পাঠাইছি। বুঝতে পারলাম না কথাটা, ভালো করে বলো। বাইকাজ পাঠাইছি। হুম, আচ্ছা, এইটা কি বলো তো? দেখেছি আমি, হ্যাঁ দেখেছি। এটা কি? এরকম 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 এখানে যোগ্য বিজয়ী যুগ্ম মানে কি বলতো? দুজনই। যুগ্ম হুম মানে দুজনে দুজনে হ্যাঁ, কেউ গোল দিতে পারেনি তো দুজনে চলো, একসাথে দুজনে একসাথে দুজনে 100 থেকে বলা হয় যুগ্ম। দুজনে 100 থেকে বলা হয় যুগ্ম। যুগ্ম। আচ্ছা, বিঘ্ন মানে কি গো? হ্যাঁ কি বলে? বিঘ্ন মানে বাধা বিঘ্ন মানে বাধা বাধা। বাহ, বাধা খুব ভালো শ্রীকান্ত, খুব ভালো ছেলে। শীঘ্র মানে কি বলতো? শীঘ্র। শীঘ্র হুম, তাড়াতাড়ি বাহ তাড়াতাড়ি। বাহ, ভেরি গুড। এই তাহলে দেখো এখানে গয়ে বয়ে, গয়ে বয়ে কি আমরা যদি আমি দেখতে ভেঙে দিই, পাচ্ছি না, আমি গয়ে দেখতে বয়ে, পাচ্ছি না। হুম, আমি দেখতে পাচ্ছি একটুকু দেখতে পাচ্ছি। গয়ের গয় সঙ্গে বয় ব যোগ হয়ে গয়ে না বয়ে। বড় যোগ আছে। হ্যাঁ গয় বয়। এখানে গয়ের সঙ্গে ম যোগ আছে, গয়ে ময়ে। হ্যাঁ গয় ময় যোগ। ঘয়ে দন্তাল নয়, ঘয়ে দন্তাল নয় দিয়ে একটা শব্দ বলো তো। হ্যাঁ ঘয়ে দন্তাল নয় দিয়ে একটা শব্দ। বিঘ্ন। হ্যাঁ বিঘ্ন। বিঘ্ন। আর একটা, আর একটা বলো। এই দেখো, তন্মুখ আছে। টকবগি টকবগি টকবগ। তমগ্ন, হ্যাঁ, এই দেখো তমগ্ন। টকবগ এরকম টকবগ এই তো বললাম। হুম, হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা, এখানে দেখো তো, এটা বাম দিকের সঙ্গে এখানে নতুন শব্দগুলো দেখে নিও। এখানে দেখো, বাম দিকের সঙ্গে ডান দিকে আমাদের মেলাতে হবে। হ্যাঁ স্যার আমি এখনই আসি। মেলাও তো দেখি, হ্যাঁ মেলাও তো দেখি। দিকবিদিক দিকবিদিক মানে চারিদিক। দিকবিদিক হ্যাঁ, হবে চারিদিক। দিকবিদিক মানে চারিদিক, ঠিক আছে। তারপরে স্যার এখন একটু দাম গ্যালারি। এখন গ্যালারি মাথা বসে জায়গা। হুম, গ্যালারি মাথা বসে মাঠে জায়গা। বসার জায়গা, ঠিক। তারপরে যুগ্ম মানে দুজন একসাথে। হ্যাঁ, যুগ্ম মানে দুজন একসাথে। তারপরে বিঘ্ন মানে বাধা। বিঘ্ন মানে বিঘ্ন মানে বাধা। বাধা। বিঘ্ন মানে বাধা। বাহ,
ঠিক ঠিক ঠিক। স্কেল দিয়ে আছে না? হুম, খুব ভালো। ঠিক আছে শ্রীকান্ত, সঙ্গে থাকো, আবার ধরছি তোমাকে। ঠিক আছে। হ্যাঁ ঐত্রী হাত তোলো, ঐত্রী, ঐত্রী হাত তোলো, ঐশী হাত তোলো, ঐত্রী হাত তোলো। হ্যাঁ ঐত্রী শুনতে পাচ্ছ? ঐত্রী হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ। আচ্ছা, এখানে এই পড়াগুলো বুঝতে পারলে, যুক্তাক্ষরগুলো? হ্যাঁ স্যার। এইটা কি বলতো? এই এই এরকম আছে, ঘয়ের নিচে এরকম একটা লেজ। বল। ঘরে ফলা। হ্যাঁ, ঘয়ে রফলা। ঘয়ের সঙ্গে মানে কি যোগ আছে? র যোগ আছে। ঘয়ের সঙ্গে কি যোগ আছে? র। ঘয়ের সঙ্গে র যোগ আছে, ঠিক বলেছো। নেক্সট পেজে চলো আমরা যাই। কি দেখতে পাচ্ছ সামনে একটা ছবিতে? নৌকা। নৌকা, একদম ঠিক বলেছো। এখানে একটা সুন্দর নৌকা দেখা যাচ্ছে। তুমি নৌকা দেখেছো? হ্যাঁ। কত রকমের নৌকা দেখেছো? একটা। একটা? কেমন, দাঁড়বালা না পালতোলা? তুমি এই রকম নৌকা দেখেছো? এইরকম প্লেন নৌকা। প্লেন নৌকা দেখেছো, এরকম, তাই তো? এই এই রকম টাইপেরও নৌকা হয়, কেমন বলো তো? এখানে একটা টোপুর লাগানো থাকে, দেখেছো এরকম? না। এরকম একটা নৌকা হয়, এখানে একটা পাল লাগানো থাকে, দেখেছো এরকম নৌকা? না। এই রকম নৌকা হয়, নৌকার উপরে ঘর বাড়ি থাকে, দেখেছো নৌকার উপর ঘর বাড়ি? না। তাহলে অনেক ডিজাইনের নৌকা হয়। দেখো এটা সুন্দর একটা পাখির মতো, তাই না নৌকাটা? হ্যাঁ। এতে কে চেপে আছে বলো তো? এই মেয়েটার নাম কি? আমরা জানবো, পড়াটা পড়লেই আমরা জেনে যাব মেয়েটার নাম কি। নাও চলেছে, নাও মানে কি গো? ময়ূরের নৌকা। নাও মানে নৌকা, নাও মানে কি বললাম? নাও, নৌকা। নৌকা। আর যদি বলি তরি, তরি মানেও নৌকা। তাহলে নৌকার অনেক নাম আছে। নাও মানে নৌকা, তরি মানে নৌকা। তো আমরা এখানে দেখব। হ্যাঁ এখানে দেখো, পড়ো তো দেখি তুমি। ওই ভাসে ময়ূর পঙ্খী নাও, তারপরে কঙ্কা। কঙ্কা উড়তে চলেছে। হুম, আকাশে আকাশে শঙ্খচিল। শঙ্খচিল। ওরা যাবে মঙ্গলপুরে, ওরা যাবে মঙ্গলপুরে। নবীন সংঘের মাঠে। নবীন সঙ্গের মাঠে হবে হবে চড়ুই ভাতি। চড়ুই ভাতি মানে কি? চড়ুই ভাতি মানে পিকনিক। পিকনিক, পোতালু, ফিস্ট। কোথায় ফিস্ট হবে? পরীক্ষায় কোশ্চেন আসবে, বোলপুরে। কোথায় চড়ুই ভাতি হবে? কোথায় চড়ুই ভাতি হবে? তখন কি বলতে হবে? মঙ্গলপুরে। কোথায় হবে? মঙ্গলপুরে। ঠিকই বলেছ। কে কে যাক, এই নৌকায় চেপে আছে এই মেয়েটির নাম কি? কঙ্কা। কঙ্কা, এই মেয়েটির নাম কঙ্কা। আকাশে কি চিল উঠছে? শঙ্খচিল। গুড, আকাশে শঙ্খচিল উঠছে।
আকাশে উঠছে শঙ্খচিল। আচ্ছা, ময়ূরপঙ্খী নাও বলতে কি বোঝো? যে নৌকার যে নৌকার ছবি দেখতে অনেকটা ময়ূরের মতো, সুন্দর ময়ূরের মতো মুখ থাকে, ময়ূরের মতো মানে পেখম থাকে, তাকে বলা হয় পেখম, বা পেখমের ছবি আঁকা থাকে, তাকে বলা হয় ময়ূরপঙ্খী। আচ্ছা, এখানে নতুন শব্দ কি কি পেলাম? নতুন শব্দ পেলাম পঙ্খী। পঙ্খী একটা নতুন শব্দ পেলে তো? হ্যাঁ। আর কি শব্দ পেলাম? কঙ্কা পেলাম, হ্যাঁ। শঙ্খ, মঙ্গল, চিল। সংঘ। তাহলে এখানে দেখো সবগুলো উঁর সঙ্গে আছে। এখানে এটা কি আছে দেখো তো? উময় ক। হ্যাঁ, উঁতে ক। আর এখানে কি আছে? উময় গয়। আর এখানে? উময় খায়। আর এটা? উময় ঘায়। উঁতে কয় দিয়ে একটা শব্দ বলো তো। কঙ্কা, অঙ্ক, কঙ্কা। অঙ্ক অঙ্ক। হবে না? আচ্ছা দেখো তো, হ্যাঁ। উঁতে ক্ষয় দিয়ে একটা শব্দ বলো তো। শঙ্খ। শঙ্খ। আর আচ্ছা দেখো তো, উঁতে চয় দিয়ে একটা শব্দ বলো তো। এখানে নেই, উঁতে গয়ে আছে। উঁতে গয়ে দিয়ে একটা শব্দ মঙ্গল। মঙ্গল। জঙ্গল হবে না? হ্যাঁ। হ্যাঁ। তারপরে দেখো তো, উঁতে ঘয়ে দিয়ে একটা শব্দ। লঙ্ঘন। লঙ্ঘন, জঙ্ঘা। জঙ্ঘা হবে, লঙ্ঘনও হবে, ঠিক বলেছ। আচ্ছা, এখানে দেখো তো, এই শব্দটা তিনটে মিলে অঙ্কন হলো। এই শব্দটা কি একটা বসালে একটা নতুন শব্দ হবে? জঙ্গল। জঙ্গল। আর এখানে একটা কি বসালে নতুন শব্দ হবে? লবণ। হ্যাঁ, লবণ। লবণ তো হবে, কিন্তু উঁ দিয়ে একটা শব্দ, যুক্ত ব্যঞ্জন, লবঙ্গ। উঁতে গয়ে হবে না? কি হবে না? লবঙ্গ। লবঙ্গ, ঠিক। তারপরে এটা কি হবে? লঙ্ঘন। লঙ্ঘন। ল অঙ্গতে ঘয়ে দন্তান্ন, লঙ্ঘন। এবার তোরা বুঝতে পেরেছ? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, চলো পরের পৃষ্ঠাটা দেখো। এখানে কি দেখতে পাচ্ছ? বিড়াল। বিড়াল, আর সঙ্গে ছানা। ছানা, বাচ্চা বিড়াল। বিড়ালের বাচ্চাকে বলা হয় ছানা, বিড়াল ছানা। বিড়ালের মা, এটা মা বিড়াল। কেমন করে বুঝলাম এটা মা হ্যাঁ, বিড়াল? কারণ এটা বড়। ঠিক বলেছ। আর ছানা বিড়াল কি করে বুঝলাম? এরা ছোট। ছোট্ট। হ্যাঁ, এই তো মা বিড়াল আর ছানা বিড়াল। মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে, আমরা দেখতে পাচ্ছি দুটো বাচ্চা নিয়ে যাচ্ছে। হ্যাঁ। বাইরে খুব রোদ, খুবই রোদ পড়েছে। মা খুঁজে বের করলো ছায়ার আচ্ছাদন। মা কি খুঁজে বের করলো? ছায়া, ছায়া জায়গা, আচ্ছাদন, মানে ছায়া যেখানে জায়গা। ছায়া দেয়। খুশি হয়ে ছানারা
চ্যাটা চ্যাটালো নাক ঘষছে মায়ের গায়ে। এই চ্যাটচেটে নাক, মোটা পড়া নাক মায়ের গায়ে ঘষতে লাগলো আর খুশি হয়ে। তাহলে বলো তো বিড়ালরা খুশি হয়ে কি করে? নাক ঘষে দেয়। নাক ঘষে দেয়। তোমাদের বাড়িতে বিড়াল আছে? না। তুমি যদি ধরো কারো বাড়ি বেড়াতে গেছো, দেখবে বিড়াল তোমার কাছে পায়ের কাছে ঘুচুর পুচুর করবে। যখন তুমি ওকে একটা চকলেট বিস্কুট বা কিছু একটা দিয়ে দিবে, তখন ও খাবে। খাওয়ার পর তোমার গায়ে ভিজা চ্যাটচ্যাটে নাকটা ঘষে চলে যাবে। ঘষলো মানে কিন্তু তোমার খারাপ করলো না, ও তোমাকে আদর করলো। বাচ্চা বানানে কি আছে দেখো তো এখানে, বাচ্চা। বয়াকার চয় চয় আকার। দুটো চ। এখানে আচ্ছাদন বানানে কি কি আছে? আ চয় ছয় আকার দন, দ দন্তান্ন। এই চয়ে ছয়টা কেমন হচ্ছে দেখেছো? আর চয়ে ছয়টা এখানে শুধু একটা, এইটা নেই। হ্যাঁ, আর এখানে চ্যাটালো বানানটাই দেখো তো, চয়ে জফলা আছে। তাহলে চয়ের সঙ্গে জফলা হলে কেমন হয় সেটা বুঝতে পারছো? হ্যাঁ। এইরকমই আরো কয়েকটা শব্দ হচ্ছে। চচ্চড়ি। চচ্চড়ি কি বলো তো? পাঁচ তরকারি যেটাকে বলে। আচ্ছা মানে ঠিক আছে। অনেক সব। পাঁচচো মানে, পাচ্য মানে হচ্ছে যেটা সহজে হজম করা যায়। পাচ্য মানে কি বললাম? যেটা সহজে হজম হয়। এখানে কি হজম বসবে দেখো হয়। তো এই জায়গাটায়? কি বসবে? মোচ্ছব। ওপরেরটায় বসবে ছয়ে ছয়ে নিয়ে হয়ে যাবে এটা মোচ্ছব। তারপর এটা কি হবে? সাচ্চা। সাচ্চা মানে সত্যি সত্যি, খুবই মানে সত্যবাদী। সাচ্চা মানে সত্যবাদী। আচ্ছা। আর চেলা এখানে হবে চেলা। চেলা মানে শিষ্য। চেলা মানে চিস্ক শিষ্য। শিষ্য, শিষ্য। গুরু আর শিষ্য, বুঝো? গুরু, গুরু মানে মাস্টার, আর শিষ্য মানে ছাত্র। চেলা মানে কি? ছাত্র। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আবার ধরছি সব। আচ্ছা, ঐশী বলো। ঐশী, ঐশী কথা শুনতে পাচ্ছ? ঐশী, হ্যাঁ স্যার। এই 7, 8, 8 পড়াটা বুঝতে পারলে? হ্যাঁ। তুমি নৌকা দেখেছো? হ্যাঁ। ক রকমের? হুম, নে ওই দু রকমের মতো। কেন দু রকমের? কেন, অনেক রকম দেখেছো। একটা বড় লোহার থাকে, বড় ভেসে যাচ্ছে, অনেক লোকজন গাড়ি ঘোড়া নিয়ে, এরকম দেখেছো না? স্টিমার। হ্যাঁ। আর একটা দেখ ওই নৌকার মতো বড়, ওপরে বাড়ির মতো থাকে। চাপিনি কিন্তু দেখেছি তো, গঙ্গা দিয়ে যায় এরকম ঘর বাড়ি। স্যার আমরা। হ্যাঁ স্যার ওগুলো জাহাজ। হ্যাঁ, জল জাহাজ দেখেছো? হ্যাঁ। মানে দেখিনি জীবনে, দেখেছি তবে জীবনে চাপিনি। হ্যাঁ দেখেছো তো, আমি ওটাই তো বলছি। দেখেছো, জীবনে চাপনি। আমি চেপেছি, হ্যাঁ, কিন্তু দেখেছি, অনেকবার দেখেছি। এই জাহাজে করে কয়লা নিয়ে যাই। আমরা যে কারেন্ট পাই, কারেন্টটা কয়লার জলে, কয়লা থেকে তৈরি হয়। আর একটা ভটভট ভটভট করে চলে, দেখেছো? হ্যাঁ। যেটাতে আমরা পারাপার হয়ে আমাদের খেয়া। আর একটা থাকে জলের মধ্যে, এরকম থাকে একদম, সমুদ্রে টমুদ্রে গেলে এরকম জলের মধ্যে থাকবে। এখানে খুব স্পিডে ছোটে, এখান দিয়ে জল একদম জোরে ছোটে, দেখেছো? স্টিমার টাইপের। না এটা স্যার দেখিনি। হুম। ময়ূরপঙ্খী নৌকা কেন বলছে বলো তো এটা? কারণ ময়ূরের এটা মতো দেখতে। ময়ূরের মতো দেখতে অনেকটা। হ্যাঁ, নৌকাটা ময়ূরের মতো দেখতে। আচ্ছা, মা বিড়ালের
মা বিড়াল কি করলো তাই ছানারা ওর গা চাটলো, নাক ঘষলো? মা বিড়াল ছানা মানে ছায়ার আচ্ছাদনটাকে খুঁজে বের করলো, হ্যাঁ, মা সেই জন্য। বিড়াল বললো থাম, আমি একটু খুঁজে দিই, দিয়ে খুঁজে দিল ভালো একটা জায়গা। সেই জন্য ছানারা ওর ওর গায়ে নাক ঘষলো। তোমার গায়ে কোনোদিন বিড়াল নাক ঘষেছে? না। আমার গায়ে ঘষেছে। আমি একদিন মামার বাড়ি গেছিলাম, এবার আমি চা বিস্কুট দিয়েছে, এবার চা বিস্কুট তো আমি খাই না, এবার বিস্কুটটাকে কি করেছি ওখানে রেখে দিয়েছি, বিড়ালটাকে দিলাম, বিড়ালটা করে খেলো, লাস্টে পায়ে এমনি করে নাক ঘষে চলে গেল। ঠান্ডা লাগছিল, নাকটা খুব ঠান্ডা। হুম, চলো এবার একটু মেলা খেলা স্যার যায়। আমাদের স্যার আমাদের দিদির বাড়িতে বিড়াল ছানা আছে। দেখবে নাক ঘষবে, একটু একটু আদর করবে, দেখবে নাক ঘষবে এমনি এমনি করে, চ্যাটাক চ্যাটাক করে। বজ্রপুরের এবার দেখো মেলার মাঠে, মেলা- মেলার মাঠে তো মেলার মাঠে আমরা কি কি দেখতে পাই বলো? দোকান দেখতে পাই, মেলাতে নাগরদোলা আমি- দেখতে পাই, অনেক লোকজন থাকে, অনেক রকমের খেলনা থাকে, অনেক রকমের চুড়ি থাকে, অনেক রকমের সাজার জিনিস থাকে, থাকে না? স্যার জিলিপিও থাকে। জিলিপি থাকে, মিষ্টি থাকে, ছানা বড়া থাকে, বাদাম থাকে। আমার সব থেকে প্রিয় হচ্ছে বাদাম, মেলার বাদাম। তুমি খাও স্যার মেলার বাদাম? আমার সব থেকে স্যার আমার সব থেকে প্রিয় হচ্ছে আইসক্রিম আর চিকেন পকোড়া। ওরে বাপরে, চিকেন পকোড়া, ভেরি গুড। হ্যাঁ তো দেখো, পড়ো এবার দেখি। বজ্রপুরের মেলার সাজসজ্জা দেখে তাক লাগে। কোথাকার মেলা? লাগে বজ্রপুরের হুম বজ্রপুরের মেলার সাজসজ্জা দেখে তাক লাগে। হুম শীতের কুচ্ছটিকা সরিয়ে ফুলে ওঠে চার চারদিক চারদিক জ্বলে ওঠে হুম উজ্জ্বল আর ছ্যাঁক ছ্যাঁক করে ভাজা হয় জিলিপি, জিলিপির জিলিপি। জিলিপি চারিদিক থেকে আসা জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড়ে জমে যায় মেলা। তো এখানে দেখো, মানুষ বজ্রপুরের মেলাটা দেখতে মানুষ খুব বজ্রপুরের মেলাটা দেখতে খুব সুন্দর, সাজানো গুছানো। একদিকে তোমার সার ধরে খেলনার দোকান, একদিকে সার ধরে চপের দোকান, একদিকে সার ধরে পাঁপড়ের দোকান, একদিকে সার ধরে গয়নাগাটির দোকান, এইরকমভাবে খুব সুন্দর সাজানো। একদিকে সব জিলিপির দোকান, আর একদিকে কাঠের দোকান, একদিকে লোহার দোকান, একদিকে সব সার ধরে নাগরদোল্লা। তাহলে এরকম সাজানো মেলা দেখলেই চোখ জুড়িয়ে যায়। আর মেলাতে কি হয়, প্রচুর আলো জ্বলে, জ্বলে না? হ্যাঁ তুমি নাগরদোলায় চেপেছো? না আমার মাথা ঘোরে। ইয়ে মা, মাথা করে? বড় একটা হ্যাঁ নাগরদোলা হয় মেলায়, দেখেছো? অনেক বড় থাকে। স্যার বাচ্চাদের ছোটগুলোতে একবার দুবার চেপেছিলাম কিন্তু অত বড়তে আমি চাপিনি। অত বড় চাপলে অজ্ঞান হয়ে যাবে, আমি তো একবার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি তো জীবনেও চাপি না মেলা এই নাগরদোলাগুলোতে, ভটভট ভটভট করে ঘুরে আর মাথা একবারে গেল। ওপরে উঠতে মজা লাগে, দেখতেও ভালো লাগে, কিন্তু যখন নিচে নামবে তখন মনে হলো আমার আর কিচ্ছু নাই, সব শেষ। কি হয় বলো তো, নিচে নামার সময় আমরা মনে হয় যে ওজন শূন্য, কিচ্ছু ওজন নেই। তুমি জিলেপি খেতে ভালোবাসো? না কি খেতে ভালোবাসো, মিষ্টি? আমি রসগোল্লা খেতে ভালোবাসি। টপার টপ কটা খেতে পারবে? উম 5টা। ওয়াও, ভেরি গুড। আচ্ছা, এখানে এইটার মধ্যে কি কি লুকিয়ে আছে গো? এইটার মধ্যে ছয় ফলা মানে ছ ছ ছ বর্গীর জয় ছ জফলা, জয়ের ফলা, বর্গীর জয়ের ফলা মানে বর্গীর জ। আমি এইটা বলেছি। ও
বর্গীজের জফলা মানে বর্গীজ কুঞ্জ। না না, বই জফলা ওই নিচে এরকম থাকলো, রফলা নিচে এরকম থাকলে এটাকে বলা হয় র ফলা। কি বলা হয়? রফলা ভুল করো না, এটা র ফলা, বর্গীর জয় র ফলা, মানে বর্গীর জ আর র আছে। তারপর এখানে কি আছে দেখো তো ভালো করে। এই এই যে এটা কোনটা? স্যার কোনটা? এইটা বর্গীজয় বর্গীর আরে জয়ে বর্গীর জয়, গুড। এটাতে কি আছে দেখো তো। এটা হলো বর্গীজয় ছয়। বর্গীর জয়ে ঝয়। কুজ্ঝটিকা মানে কি? উজ্জ্বটিকা মানে কুয়াশা, জানি না। ঝঞ্ঝাট, কুয়াশা। ও এইটাতে কি আছে দেখো তো। এইটাতে বর্গীজয় ব। তিনটে আছে, বর্গীর জয়ে ব। বর- বাহ, ভেরি গুড, ঠিক বলেছো। আর এখানে এইটাতে কি আছে? ছয় চন্দ্রবিন্দু জফলা। ছয়ে আক জফলা, ক। চন্দ্রবিন্দু আকার ক। ছয় ছয় চন্দ্রবিন্দু আকার, ছয়ে চন্দ্রবিন্দু জফলা আকার ক। ছ্যাঁক। ছ্যাঁক ছ্যাঁকটা কি? ছ্যাঁক ছ্যাঁকটা হচ্ছে একটা শব্দ। আর এখানে কি আছে বলো হ্যাঁ তো। জ্ঞাত। এই দেখো, বর্গীর জ আর পিঠে পালাই ন। আর এখানে, এখানেও তাই। হ্যাঁ আচ্ছা, ছ্যাদা মানে কি বলো তো? ছ্যাদা, ছ্যাদা মানে ফুটো। ছ্যাদা। আমার কাপড়টা ছ্যাদা হয়ে হ্যাঁ গেছে, আমার কাপড়টা ঠাকমারা বলতো আগে, আমার কাপড়টা ছ্যাদা হয়ে গেছে, মানে ফুটো হয়ে গেছে। ছ্যাদা মানে কি বললাম? ফুটো। তো বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, সায়েন্স। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। লজ্জা, ছি ছি ছি, লজ্জা। লজ্জা, লজ্জা মানে লজ্জা পাওয়া। হ্যাঁ, লজ্জা মানে অপমান হওয়া। জ্বালানি মানে কি? যেটা পুড়িয়ে আমরা রান্না করি। ভাষা হবে। এখানে বসাও অজ্ঞাত, অ জ্ঞা, ও দন্তন্য। নাই তো। অ ও প্লাবটিং শুধু প্লাবটিং, বর্গীজয় প্লাবটিং। বর্গীজয় প্লাবটিং আকার কি হবে? উম, অজ্ঞান হবে এখানে। উম, এখানে কি হবে? মজ্জা, ম বর্গীজয় আকার মজ্জা। আর এটা জ, বর্গীজয় জ। বয়ের এখানে একটা দন্তান্ন থাকলে ভালো হতো, তাই না বলো? হ্যাঁ কেন যে দেয়নি? দন্তান্নটা দেওয়া উচিত ছিল, বলো ভুল করে দিয়েছে। বলতে দিয়েছে। তাই না? এবার এখানে লিখতে হবে ওই ওই শব্দগুলো, ওই কি হলো সেটা এখানে আমাদের লিখতে হবে। এখানে লিখতে হবে অজ্ঞান। অজ্ঞান মানে কি বলতো? যার জ্ঞান শূন্য, জ্ঞান নেই। মজ্জা মানে মজা মানে মজা করা। মজা মজ্জা মানে মানে মজা। মজা করা। মজ্জা মানে অস্থি, হাড়। ও হাড়ের ভিতরে যেগুলো থাকে। হুম। আচ্ছা, লজ্জা জ্বর মানে মানে কি বলতো? একটা অসুখ। হ্যাঁ আচ্ছা, ঘাসের ওপর কত রকমের নকশা আছে, পরের দিন আমরা ঘাসের ওপর নকশাটা শিখবো। এখানে কি কি কোশ্চেন আসতে পারে বলবো? হ্যাঁ এখানে মেলায় কি কি পাওয়া যায়, এটা পড়তে পারে প্রশ্ন। স্যার মেলায় জিলিপি পাওয়া যায়, আমার আইসক্রিম পাওয়া যায়, চিকেন পকোড়া পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, ফুচকাটা তো বিখ্যাত, ফুচকা, বাদাম, পাঁপড় ভাজা। স্যার আমি ফুচকাটা বেশি, চকলেট ফুচকাটা বেশি খেয়েছি। চকলেট ফুচকা নয়, জল ফুচকাটা। হুম। আচ্ছা, এখানে
এখানে বলবে ছানা মানে কি, পরীক্ষায় প্রশ্ন বলবে ছানা মানে কি, পারবে তো? ছোট। ছানা মানে বাচ্চা, বাচ্চা। এখানে বলবে ময়ূরপঙ্খী কিসের নাম? আমার পক্ষে একটা নৌকার নাম। গ্যালারি মানে কি? মাঠ মানে মাঠে বসার জায়গা। এইরকমই কোশ্চেন পড়বে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে। সপ্তর্ষি, সপ্তর্ষি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। দেরি কেন এত? লিঙ্কটা দেরি হয়ে গেছে। লিঙ্কটা দেরিতে পেয়েছো? হ্যাঁ। কিন্তু আমি 8টাতেই তো লিঙ্ক দিয়েছি তোমাকে। যাই হোক, গ্যালারি মানে কি? গ্যালারি মানে দর্শক মঞ্চ। গ্যালারি মানে দর্শক মঞ্চ বা মাঠে বসার জায়গা। আচ্ছা, বিঘ্ন মানে কি? বিঘ্ন মানে বাধা, বিঘ্ন মানে বাধা। বাধা পাওয়া বা যে কোনো কাজে মানে বাধা পাওয়া, বিঘ্ন মানে বাধা। তারপরে এসো, যুগ্ম মানে কি গো? যুগ্ম, যুগ্ম মানে দু এইটা দল কিন্তু, একসাথে। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, এই ছকটা, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, ময়ূরপঙ্খী বানান করো তো। ময়ূর ময়ূর। ম, উনদস্তা দীর্ঘ ময়ূর। ম অন্তস্থয় দীর্ঘ, অন্তস্থয় দীর্ঘ র, ময়ূর। প, নমস্কার। উঙ্গতে উয়ায় কয়ে রসই। দীর্ঘই। বানানগুলো একটু দেখবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর কোনটা বুঝতে পারোনি এই তিনটে, এই চারটে পেজের মধ্যে মেলায় কি কি পাওয়া যায় লিখতে পারবে? হ্যাঁ। কুজ্ঝটিকা মানে কি জানো? কুজ্ঝটিকা মানে জানো? অন্ধকার। অন্ধকার বা কুয়াশা। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তুমি একবার রিপিটটা দেখে নিও ভিডিও, হ্যাঁ? চেলা মানে কি গো? অজ্ঞানতা। চেলা, চেলা মানে শিষ্য। শিষ্য, ঠিক। শিষ্য বা ছাত্র। স্যার বলো ওই এটা অঙ্গার হবে কোনটা গো? নিচে। এইটা হ্যাঁ। অঙ্গার। কোনটা হবে অঙ্গার? প্রথমেরটা। না, অজ্ঞান এটা। অঙ্গার, অ উঙ্গতে গয়ে আকার র, আর এটা তো পিঠেপালা ইয়তে গয়ে বর্গীর জয়ে আছে। এটাতে বর্গীর জয়ে পিঠেপালা উ আছে, বুঝতে পারলে? এইটা হলে অঙ্গার হতো, বোঝাতে পারলাম? ওটা হ্যাঁ অঙ্গার হবে না, ওটা অজ্ঞানী হবে। স্যার প্রশ্ন দেবেন বলেছিলেন যে। প্রশ্ন আর প্রশ্ন দেব না, প্রশ্ন তো করলাম মাঝে মাঝেই, কয়েকটা তো কোশ্চেন করেছি, আর এখান থেকে কোশ্চেনগুলো বানাবো নি। হ্যাঁ, বলো। আগের দিনের আগের দিনে, আগের দিনের গুলো। আগের দিনে ধরবো না, আমি ধরবো একদিন, সব একসঙ্গে ধরবো, হ্যাঁ? ঠিক, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, সব সঙ্গে থাকো। ঐত্রী বলো, ঐত্রী দাস বলো, ঐত্রী বলো। ঐত্রী, হ্যাঁ স্যার। পড়াগুলো দেখলে? হ্যাঁ স্যার। পড়াগুলো দেখলে? হ্যাঁ স্যার।
বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, নৌকাটার নাম কি? ময়ূর পঙ্খী। এতে মেয়েটা চেপে আছে, ওর নাম কি? কঙ্কা। কি নাম ওর? কঙ্কা। মেয়েটার নাম কঙ্কা। এই পাখিটার নাম কি? শঙ্খচিল। কি পাখি? কি পাখি বলো? চিল। হুম। শঙ্খ চিল। অঙ্ক বানান কি? অঙ্ক? অ অনুসার অঙ্ক। 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 ওতে কয় অঙ্ক। বিজ্ঞান বানান কি? বিজ্ঞান? বয়সই বর্গীর জয়ে পিঠাপালা আকার দন্তান্ন। বিজ্ঞান। এইটার মধ্যে কি ভরা আছে? বর্গীর জয়ে সঙ্গে পিঠেপালা আছে। হ্যাঁ, বিজ্ঞান। কি বললাম ওটা উচ্চারণ? ওসি বর্গীর জয়ে ইংয় বর্গীর আকার যা দন্তান্ন। দন্তান্ন। বর্গীর জয়ে আকার দন্তান্ন। বিজ্ঞান। আগে বর্গীর জটা হবে। হ্যাঁ, এইটা দেখেছো? এইটা মনে রেখো, সবাই ভুল করে বিজ্ঞান বানানটা। ঠিক আছে, সঙ্গে থাকো। ভালো একটু বুঝে নিও ভালো করে। যদি পরে যোগ হয়েছো, একটু দেরি হয়েছে তোমার যুক্ত হতে, একটু দেখে নিও। হ্যাঁ, বেশ। স্যার। আচ্ছা, ঠিক আছে, আজকে আর সময় দিতে পারছি না। পরের দিন আমি কোশ্চেন রেডি করে নিয়ে আসবো। তোমরা সবাই সঙ্গে থাকো। আজকের মতো এখানে। বাই বাই।